একটা দেশ যেখানে মানুষ রাজাকে ফাঁসি দিল স্বাধীনতার নামে, তারপর নিজেরাই তৈরি করলো এমন এক শাসন যেখানে ভয় ছিল নতুন আইন। ভাবুন, একটা সময় ছিল যখন ন্যায় বিচার মানেই ছিল প্রতিদিন হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া। যে মানুষগুলো স্বাধীনতার জন্য লড়েছিল তাদের হাতে গড়ে উঠেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আদালত। কেন এমন হলো? কিভাবে স্বাধীনতার নামে শুরু হলো আতঙ্ক? কেন একদিন হাজারের মানুষকে কাটা হলো এক জন্মে? ফ্রান্সের ইতিহাসে সেই সময়টাকে বলা হয় রেইন অফ টেরর, যেখানে বিপ্লব নিজেই হয়ে উঠেছিল মৃত্যুর প্রতীক। 1789 সালে শুরু হওয়া ফ্রেঞ্চ রেভলিউশন শুরুতে ছিল আশার আলো। মানুষ ভাবল রাজাকে সরিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ জানতো না এই বিপ্লব একসময় নিজেকে গ্রাস করবে। বিপ্লবের শুরুর দিকে রাজা লুই XVI আর রানী ম্যারি অ্যান্টোইনেটের রাজত্ব শেষ হয়ে গেল। জনতার আদালতে তারা দোষী সাব্যস্ত হলো। আর 1793 সালের জানুয়ারি মাসে রাজাকে নিয়ে যাওয়া হলো প্লেস দ্য লা রেভলিউশনে, যেখানে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর অস্ত্র, গিয়োটিন। শত শত মানুষ চিৎকার করছে আর রাজা এক ঝটকা হারালেন তার মাথা। ফ্রান্সের রাজতন্ত্র শেষ হলো, কিন্তু এখানেই শুরু হলো আতঙ্কের রাজত্ব, রেইন অফ টেরর। 1793 সাল থেকে 1794 সাল, মাত্র এক বছর, কিন্তু এই এক বছরে মৃত্যু হয়েছিল হাজার হাজার মানুষের। কে শত্রু কে মিত্র বুঝে ওঠা যায়নি, কারণ আজ তুমি বিপ্লবপন্থী, আগামীকাল হয়তো দেশদ্রোহী ঘোষিত হবে। এই সময় কেন্দ্রীয় চরিত্রে ছিল একজন মানুষ, ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়ার। তিনি বলতেন, উইদাউট টেরর ভার্চু ইজ পাওয়ারলেস, অর্থাৎ আতঙ্ক ছাড়া ন্যায় প্রতিষ্ঠা সম্ভব না। রোবেসপিয়ারের নেতৃত্বে গঠিত হলো কমিটি অফ পাবলিক সেফটি। শুনতে মনে হয় জনসাধারণের নিরাপত্তার জন্য, কিন্তু বাস্তবে এই কমিটি পরিণত হয়েছিল মৃত্যুর কারখানায়। প্রতিদিন প্যারিসের রাস্তায় স্থাপন হতো গিয়োটিন। মানুষের মাথা কাটা হতো এমনভাবে যেন এটা একটা প্রাত্যহিক কাজ। বিপ্লব বিরোধী সন্দেহে ধরা পড়তো সাধারণ মানুষ, যারা সরকারের বিরুদ্ধে সামান্য কিছু বলতো বা কারোর নাম মুখে উচ্চারণ করলেই পরদিন সকালেই তাদেরও দেখা যেত রক্তে ভেজা মঞ্চে। রোবেসপিয়ারের চোখে ন্যায় প্রতিষ্ঠার নামে সবই বৈধ ছিল। তিনি বিশ্বাস করতেন বিপ্লব রক্ষার জন্য যদি হাজার মানুষ মরতে হয় তবুও সেটা ন্যায়সঙ্গত। কিন্তু ধীরে ধীরে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়। মানুষ ভয় পেতে শুরু করলো বিপ্লবের নাম শুনলে। যে বিপ্লব স্বাধীনতার প্রতীক ছিল সেটি এখন পরিণত হলো ভয়ের প্রতীকে। 1794 সালের জুলাই মাসে পরিস্থিতি একেবারে বদলে গেল। রোবেসপিয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। যাদের তিনি একসময় শাস্তি দিয়েছিলেন তারা এখন একত্র হলো তার বিরুদ্ধে। আর এক সকালে একই গিয়োটিনের নিচে দাঁড়াতে হলো রোবেসপিয়ারকে। তার মৃত্যু হলো, কিন্তু তার তৈরি আতঙ্কের উত্তরাধিকারী রয়ে গেল ফ্রান্সের ইতিহাসে। রেইন অফ টেরর শেষ হলো, কিন্তু রেখে গেল এক অমূল্য শিক্ষা। যখন ন্যায় বিচারের নামে ভয় শাসন করে তখন স্বাধীনতাও বন্দী হয়ে যায়। ফরাসি বিপ্লব ইতিহাসে এক মহা অধ্যায়, যা রাজাকে নামিয়ে দিয়েছিল, মানবাধিকারের ধারণা জন্মে দিয়েছিল, কিন্তু সেই বিপ্লবী একসময় মানুষকে শিখিয়েছিল বিপ্লব মানে শুধু পরিবর্তন নয়, যা হতে পারে এক অদম্য ভয়ও। যখন ন্যায় আর আতঙ্কের সীমারেখা মুছে যায় তখন আমরা কাকে বিশ্বাস করব? বিপ্লবকে নাকি মানবতাকে?